منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার নিয়ামতের শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততার থেকে বিরত রেখে আল্লাহ পাক দুনিয়ার সব থেকে সম্মানিত স্থানে আমাদেরকে আসার বসার আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। আমরা সকলেই মহান রবের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ আর সালাম পেশ করে আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র যুলকদ মাসের প্রথম জুমা আমরা মসজিদে আসতে পেরেছি। আমরা প্রত্যেকে আর একবার আল্লাহ পাকের শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। যুলকদ মাস, এই মাস সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে একটু ধারণা শুরুতেই নিয়ে নিই। যেহেতু এটা যুলকদ মাসের প্রথম জুমা, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন গণনার একটা পদ্ধতি, একটা রীতি আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন গণনা পদ্ধতির সৃষ্টি অনুযায়ী 12টা মাসে আমরা একটা বছর ধরে থাকি, ঠিক না? 12 মাসটাকে আমরা বলি এক বছর। 12 মাসে কয় বছর? এক বছর। আল্লাহ পাক যেদিন দুনিয়া সৃষ্টি করলেন সেদিন থেকে 12 মাসে এক বছর। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 12টা মাসের মধ্যে 4টা মাস বিশেষভাবে সম্মানিত করেছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। কয়টা মাস সব থেকে সম্মানিত? 4টা মাস। পরপর 3টা মাস আর একটা মাঝামাঝি মাস। প্রথম যে মাসটা আল্লাহ পাক সম্মানিত করেছেন তার নাম হলো যুলকদ। তার নাম কি? দ্বিতীয় নম্বরে যে মাসটা সম্মানিত তার নাম হলো যুলহজ। তৃতীয় নম্বরে যে মাসটা আল্লাহ পাক সম্মানিত করেছেন তার নাম হলো মুহররম।
জুলকদ, জুলহজ, মুহররম। এরপর আল্লাহ পাক যে মাসটা সম্মানিত করেছেন তার নাম হলো সফর। কি নাম? এই 4টা মাসকে আল্লাহ পাক বিশেষভাবে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর অসংখ্য জায়গা আল্লাহ পাক বলেছেন, খবরদার ও দুনিয়ার মানুষেরা, তোমরা সাবধান, সতর্ক থাকো। আমি যে 4টা মাসকে বিশেষভাবে সম্মানিত করেছি, এই 4টা মাসে গালিগালাজ, মারামারি, গ্যাঞ্জাম, ফেতনা, যুদ্ধ কোনো কিছু করা যাবে না। কথা কার? জোরে বলেন আল্লাহ। তো দুনিয়ার কাফের মুশরিকরা তৎকালীন মক্কা নগরীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআনুল কারীম নাজিল হলো, সেদিন থেকে মক্কার কাফেররা পর্যন্ত এই 4টা মাসে যুদ্ধ করতো না, এই 4টা মাসে গ্যাঞ্জাম করতো না, এই 4টা মাসে কোনো রকম এই মাসের আদবের খিলাফা এমন কাজ তারা করতো না। আজকে আমরা বর্তমানে নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, এই 4 মাসে গণ্ডগোল আমরা বেশি তৈরি করি। কথা বলেন ঠিক কিনা? এই 4 মাসে আমরা বিশেষভাবে সতর্ক থাকব, কোনো অন্যায়, কোনো ত্রুটি আমার আপনার কোনোভাবেই যেন আমার আপনার দ্বারা সংগঠিত না হয়। সকলে বলি ইনশাআল্লাহ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়ের নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতার নাম কি? সকলে জোরে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো আজকে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান বিভিন্ন দেশে নির্ধারণ করা হয় অমুক ব্যক্তি হলো এই দেশের জাতির পিতা। আছে না নাই? জোরে বলেন আছে। এই ভণ্ডামি দুনিয়ার থেকে সর্বপ্রথম বিদায় করা দরকার, ঠিক না? আল্লাহ পাক দুনিয়ার জমিনে যাদেরকে জাতির পিতা নির্ধারণ করেছেন, এ মানুষকে ষড়যন্ত্র করে এ মানুষ জাতির পিতা এটা যেন মানুষের সামনের থেকে মুছে দেওয়া হয়, এজন্য গভীর ষড়যন্ত্র করে তারা এক একটা দেশে এক একজন ব্যক্তিকে জাতির পিতা নির্ধারণ করে, ঠিক না? জোরে বলেন। এজন্য আমরা যারা মুসলিম, আমরা যারা রব্বুল আলামিনকে রব হিসেবে মানি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানি, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন মুসলিম জাতির পিতা। আমাদের যে নাম মুসলমান, এ নামটা নির্ধারণ করেছেন কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। গোটা পৃথিবীতে যখন কোনো মুসলমান নাই, একমাত্র মুসলমান একজন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন পশ্চিম ইরাকের বসরার নিকটবর্তী বাবেল শহরে। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্মগ্রহণের আগেই এই ব্যক্তিকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছিল। জন্মের আগেই পৃথিবীতে 2 জন নবী জন্মগ্রহণ করার আগেই তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হয়। তার ভিতর একজন হলো মুসা আলাইহিস সালাম, দ্বিতীয় নাম্বার হলো হযরতে, জোরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। এই 2 জন নবীকে নিয়ে এত ষড়যন্ত্র করা হয়েছে, পৃথিবীর ভিতর লক্ষ লক্ষ মানুষ, হাজারকে হাজার মানুষ এই 2 জন ব্যক্তির জন্ম যেন না হয়, এজন্য মানুষদেরকে নির্মমভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে, ঠিক না? সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করার আগেই বাবেল শহরের প্রেসিডেন্ট যিনি ছিলেন, দেশের প্রধান যিনি ছিলেন, তার নাম হলো নমরুদ। তার নাম কি? আরও জোরে বলেন নমরুদ। তার নাম হলো বাদশাহ নমরুদ। এই নমরুদ গোটা পৃথিবী শাসন করতেন। শাসন করতে করতে এক পর্যায়ে নমরুদের ইচ্ছা হলো, আমি তো গোটা পৃথিবী শাসন করি, এদেশের সব মানুষ আমাকে, আমি দেশের প্রধান, আমি যা বলি তাই হয়, তো আমার শুধু আমি যা বলি এটা করলে চলবে না, এদেশের প্রত্যেকটা মানুষ আমাকে সেজদা দেবে। কি করবে? এদেশের প্রত্যেকটা মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমার পায়ে সেজদা দিবে, তারা আমাকে রব হিসেবে মানবে। এই চিন্তাটা তিনি করলেন। করার পর তার মন্ত্রিসভায় যারা ছিলেন তাদেরকে বললেন যে, হে আমার মন্ত্রিসভার লোকেরা, চামচা আছে না মানুষের মধ্যে? চামচা বোঝেন? এই যে বর্তমান এমপি, মন্ত্রী, মিনিস্টার, এদের চামচা আছে না নেই? বর্তমানে মেম্বারেরও চামচার অভাব নাই, ঠিক না? জোরে বলেন। চামচা হয় কি জন্য বলতে পারবেন? সুযোগ সুবিধা পাওয়ার জন্য। কি জন্য? যারা মুসলমান
এরা কখনো কোনো মানুষের চামচামি করে? জোরে বলেন। আমরা চামচামি করি একজনের, তিনি কে? আল্লাহ। নমরুদ তার মন্ত্রিসভায় বসে, বাদশার আসনে বসে, সিংহাসনে বসে বললেন, এদেশে আমি শুধু দেশের প্রধান হব এটা হলে চলবে না, আমি এদেশের রব হতে চাই। নমরুদ তখন এলান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কথাটা কোরআনের ভিতর উল্লেখ করে দিয়ে বললেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ বললেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। নমরুদ বলল, আমি হলাম তোমাদের আল্লাহ। নমরুদ কি বললেন? সকলে জোরে বলেন। আমাদের আল্লাহ একজন আছে না নাই? আমরা যখনই নামাজ পড়ি, নামাজের মধ্যে যখন আমরা নামাজে দাঁড়ায় যাই, একজনের নাম বলে নামাজে দাঁড়ায়, তার নাম কি? জোরে বলেন। যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর সময় আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ঠিক কিনা? এরপর যখন আমরা নামাজের মধ্যে সানা পড়ি, আমরা বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তখন প্রশংসা করি কার? নামাজের শুরুতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে প্রশংসা শুরু করি, সুবহানাল্লাহ বিহামদি। একান্ত আপনজনেরা আমার, এরপর যখন আমরা নামাজে দাঁড়ানোর পর সূরা পড়ি, তখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন একজনের নাম ধরি, তিনি কে? আমরা বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা লিল্লাহ, সেই আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছে, ঠিক না? নমরুদ বলল যে আমি দেশের শুধুমাত্র প্রধানমন্ত্রী হব, এটা চলবে না, আমি দেশের বাদশা হতে চাই, আমি দেশের রব হতে চাই, আমি দেশের আল্লাহ হতে চাই। সকলে বলি নাউজুবিল্লাহ। এবার চামচা কোয়ালিটির যারা এ কথা বলার সঙ্গে সঙ্গে তারা সাই দিল, হে বাদশাহ, আপনি শুধুমাত্র এদেশের প্রেসিডেন্ট হবেন এটা বলে চলবে না, আমরাও চাই আপনাকে মন থেকে আপনাকে সম্মান করতে, শ্রদ্ধা করতে, আমরা চাই আপনার পায়ে সেজদা দিতে। হে বাদশাহ, আমরা চাই আপনি যেন আমাদের রব হন। এই বলে প্রত্যেকটা মানুষ, মন্ত্রী সবাই যারা ছিলেন, চামচা কোয়ালিটির যারা, তারা সবার প্রথম নমরুদকে সেজদা দিতে শুরু করলো। নাউজুবিল্লাহ। মানুষকে সেজদা দেওয়া জায়েজ আছে? জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য বলেছেন, মানুষকে সেজদা দেওয়া যদি জায়েজ হতো, বিশ্বনবী যে বলেন, আমি প্রত্যেকটা স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। সুবহানাল্লাহ বলবেন না? মানুষদেরকে সেজদা দেওয়া যদি জায়েজ হতো, প্রত্যেকটা স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। সুবহানাল্লাহ। তাহলে স্বামীর সম্মান আছে না নাই? কম না বেশি? একান্ত আপনজনেরা আমার, বাদশা নমরুদ যখন বলল আমি হলাম তোমাদের আল্লাহ, চামচা কোয়ালিটির যারা, তারা বললেন আমরা মেনে নিলাম। এরপর চামচা যারা, প্রত্যেকটা মানুষ নমরুদকে সেজদা দেয়। যারা নমরুদকে সেজদা দেয় না, সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে পাকড়াও করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়। এখনও মৃত্যুদণ্ড আছে না নাই? যারা বলেন, ইসলামের কথা বললে সঙ্গে সঙ্গে চামচা কোয়ালিটির লোক যারা, তাদের চুলকানি শুরু হয়, আছে না নাই? যারা বলেন, তার মূল কারণ হলো, এই তো মাত্র কয়েকদিন আগে আমাদের থেকে মাহে রমাদান চলে গেল। মাহে রমাদানের আগে মাওলানা রাইসউদ্দিন উনি বলেছিলেন তারাবির নামাজ আমরা এখন থেকে 20 রাকাত পড়ব। উনি দলিল দিয়েছিলেন, দলিল দেওয়ার কারণে মাওলানা রাইসউদ্দিনকে গত 3 দিন আগে হত্যা করা হয়েছে। কয়দিন? কি জন্য হত্যা করা হলো? তারাবির নামাজ কেন 20 রাকাত পড়বা? তাহলে আমরা আসি কোন আসমানে? আসি কোথায়? আমরা কোন আসমানের নিচে আমরা আসি? একটু চিন্তা করুন। তারাবির নামাজ 20 রাকাত, এইটা বলার অপরাধে একজন ইমামকে হত্যা করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? একান্ত আপনজনের আমার, তাহলে একজন মাওলানাকে হত্যা করা হলো,
একজন ইমামকে হত্যা করা হলো শুধুমাত্র সত্য কথা বলার জন্য। আমি আপনি যারা এখানে সমবেত হয়েছি, আমাদের সামনে ইমাম সাহেব হক কথা বলবে, তাকে আমরা বাধা দিব, প্রতিহত করব না, এমন কি কেউ আছি? যারা বলেন কোরআনের কথায় বাধা যদি দেয়, সঙ্গে সঙ্গে যদি উচিত জবাব দেওয়া যায়, জীবনে আর বাধা দিতে আসবে না, ঠিক না? যারা বলেন একান্ত বঞ্জনের আমার। এবার নমরুদ কি করলেন? যারা নমরুদকে বাধা দিল, আমরা তোমাকে রব হিসেবে মানি না, সঙ্গে সঙ্গে তাদেরকে ফাঁসির কাছে ঝোলানো হলো, তাদেরকে হত্যা করা হলো। বাদশাহ নমরুদ এবার কিছুদিন যাওয়ার পর তিনি স্বপ্ন দেখলেন, খুব সুন্দর ফুটফুটে ছোট্ট একটা যুবক সন্তানের জন্ম হয়েছে। জন্ম হওয়ার কারণে বাদশাহ নমরুদের রাজত্ব সব চলে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। নমরুদ স্বপ্ন দেখলেন, তার বাদশাহী, তার খোদাগিরি সব ছুটে গেছে, ছোট্ট একটা সন্তানের জন্ম হয়েছে। এটা দেখে নমরুদ এত পরিমাণ ভয় পেলেন, ঘুম থেকে উঠে পড়লেন। তার স্ত্রী বলতেছেন, স্বামী, এই মাঝরাতে আপনি ঘুম থেকে উঠলেন, তার কারণ কি? নমরুদ বলতেছেন, স্ত্রী, আমি এমন স্বপ্ন দেখেছি, আমি আর ঘুমাইতেই পারতেছি না। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদের স্ত্রী বললেন, স্বামী রে, আপনি তো নিজেকে রব মনে করেন, আপনি নিজেকে আল্লাহ মনে করেন, আপনি নিজেকে আল্লাহ মনে করার পর আপনি যদি সামান্য একটা স্বপ্ন দেখে এত পরিমাণ ভয় পান, তাহলে আপনাকে যারা রব হিসেবে মানে, তারা কোনোভাবে আপনাকে রব হিসেবে মানবে না। রব মানবে? আল্লাহ যদি ভয় পায়, সামান্য একটা স্বপ্ন দেখে আল্লাহ যদি ভয় পায়, সমস্যা আছে না নাই? এবার নমরুদ যারা স্বপ্নের ব্যাখ্যা সুন্দর করে করতে পারতেন, তাদের সঙ্গে পরামর্শ বৈঠক করলেন, তার স্বপ্নের কথা খুলে বললেন। খুলে বলার পর স্বপ্নের ব্যাখ্যা যারা করতেন, তারা বললেন, নমরুদ রে, আপনার সামনে মহাবিপদ। সামনে কি? আরো জোরে বলেন। আপনার সামনে মহাবিপদ। নমরুদ বললেন, কি বিপদ? বলে, সামনে এমন একটা সন্তানের জন্ম হতে যাচ্ছে, এই সন্তানটা যদি জন্মগ্রহণ করে, বাদশাহ, আপনার বাদশাহী থাকবে না, আপনার খোদাগিরি থাকবে না, আপনারে মানুষ লাথবে। কি করবে? নমরুদ টেনশনে পড়ে গেলেন। নমরুদ সঙ্গে সঙ্গে একটা আয়াত, সঙ্গে সঙ্গে একটা ঘোষণা করলেন, আজ থেকে কোনো স্বামী যেন স্ত্রীর কাছে যেতে না পারে। কি ঘোষণা করলেন? কোনো স্বামী স্ত্রী মেলামেশা যেন করতে না পারে। এর দায়িত্ব দিলেন একজন ব্যক্তিকে, তার নাম হলো আজর। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, মানে আমাদের দাদা, আমাদেরকে নমরুদের মন্ত্রী আজর। আজরকে দায়িত্ব দিলেন, আজর, আজ থেকে তোমার দায়িত্ব কোনো স্বামী যেন তাদের স্ত্রীর কাছে যেতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না? একান্ত আপনজনেরা আমার, এখানে কি সুবহানাল্লাহ আসে? কি আসে? নাউজুবিল্লাহ বলেন জোরে। উচিত ছিল কোনো পরকিয়া, কোনো অমেলামেশা করা যাবে না, ঠিক না? কিন্তু উল্টো হলো কি, কোনো স্বামী যেন স্ত্রীর কাছে যেতে না পারে। একান্ত আপনজনেরা আমার, এবার নমরুদ এই দায়িত্ব দেওয়ার পর নমরুদ বললেন, কোনো স্বামী তার স্ত্রীর কাছে যেতে যেন না পারে। স্ত্রীরা থাকবে বাড়ি, আর পুরুষ যারা আছে সব থাকবে একটা কোয়ার্টার বানালেন, ঘর বানালেন, তাঁবু টানালেন। এরপরে তাঁবুর নিচে সবাই থাকবে। খবরদার এখান থেকে কোনো পুরুষ মানুষ বের হবে না। তো একদিন সব মানুষ আজরের কথা শোনে, নমরুদের কথা শোনে। আজর একদিন বাজার করার জন্য বাড়িতে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন। এমন সময় আজর চিন্তা করলেন যে একটু বাড়ির থেকে ঘুরে আসি, অনেকদিন বাড়ি যাই না, বাড়ির থেকে ঘুরে আসি। সব চক্রান্তকারীকে আল্লাহ বললেন, ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করো, তোমরা তোমাদের চিন্তা দিয়ে, তোমাদের বিবেক দিয়া তোমরা মানুষদেরকে ধ্বংস করার চেষ্টা করো, কিন্তু সবার উপরে আমি আল্লাহ হলাম চূড়ান্ত সফলতা দানকারী। আমি আল্লাহ যা ফয়সালা করব, ঠেকানোর মালিক দুনিয়াতে কেউ। আজর এবার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে দেখে এবার স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন। এই মেলামেশায় আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জমিনের ভিতর পাঠিয়ে দিলেন। সকলে বলে সুবহানাল্লাহ।
হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মা, তিনি যখন গর্ভবতী হলেন, গর্ভবতী হলে সাধারণত আমাদের মা বোনেদের পেট একটু উঁচু হয়, ঠিক না? কথা বলেন, পেট একটু উঁচু হয়। কিন্তু এমনভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন, ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের পেট ইঞ্চি পরিমাণ উঁচু হলো না। সকলে বলি সুবহানাল্লাহ। এরপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করবেন, জন্মগ্রহণ যেদিন করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের মা পাহাড়ের চূড়ায় চলে গেলেন। পাহাড়ের গুহায় গিয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রসাব করলেন। সন্তান যখন হয়, অনেক মা সন্তান জন্মগ্রহণ করার সময় মারা যায়, ঠিক কিনা? তা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মা তিনি এত নরমভাবে নর্মাল ডেলিভারি করলেন, তার ইঞ্চি পরিমাণ কোনো কষ্ট হলো না। সকল বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে পাহাড়ের গুহায় রেখে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মা চলে আসলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের খাবারের ব্যবস্থা যিনি করলেন, তিনি কে? আল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দুই হাতের দুইটা বৃদ্ধ আঙ্গুল তিনি খেতেন। ডান হাতের বৃদ্ধ আঙ্গুল যখন খেতেন, আল্লাহ পাক এই আঙ্গুল দিয়ে দুধ বের করে দিতেন। সকলে বলি সুবহানাল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বাম হাতের আঙ্গুল যখন খেতেন, এই আঙ্গুল থেকে আল্লাহ পাক মধু বের করে দিতেন। সকলে বলি সুবহানাল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র 2-3 মাসের মধ্যে 1 বছরের বয়সে শিশুদের যে আকৃতি, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম 2-3 মাসের মধ্যে আকৃতি পেলেন। সকলে বলি সুবহানাল্লাহ। একান্ত আপনজনের আমার, এবার নমরুদের কানে সংবাদ চলে গেল। নমরুদরে বড় বড় পাদ্রী যারা, তাদেরকে নমরুদ ডাকলেন। স্বপ্নের ব্যাখ্যা যারা করেছিলেন তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমি যে স্বপ্নটা দেখেছিলাম, এই স্বপ্নটা আমি বারবার দেখি, তার কারণ কি? দেখো তো তোমরা গবেষণা করে এই সন্তানটা জমিনে জন্মগ্রহণ করেছে কিনা। পাদ্রীরা যারা স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন তারা বললেন, আপনি যে সন্তানের কথা বলেছিলেন, এই সন্তানটা জন্মগ্রহণ করেছে। নমরুদ আরও কেঁপে উঠলেন, বলে কি? সন্তান জন্মগ্রহণ যাতে না করে আমি এত আইন করলাম, এত কিছু করলাম, তারপরে সন্তান জন্মগ্রহণ করলো? নমরুদ টেনশনে পড়ে গেলেন। সমস্যা আছে না নাই? নমরুদ সমস্যায় পড়ে গেলেন। সব পুরুষদেরকে বাড়ি পাঠাই দিলেন। পৃথিবীর জমিনে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ যিনি করেছেন, তার নাম হলো নমরুদ। নাম কি? আরও জোরে বলেন। আজকে বলে না, একটা সন্তান হলে ভালো হয়, 2টা সন্তানের বেশি নাই। এ স্লোগান আছে না নাই? জোরে বলেন। স্লোগানটা কার? জোরে বলেন। নমরুদের স্লোগান। আমরা মুসলমান, এই নমরুদের স্লোগান, নমরুদের যে পথে নমরুদ হেঁটেছে, সে পথে কি আমরা হাঁটতে পারি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, ও দুনিয়ার মানুষেরা তোমরা সাবধান হও, সতর্ক হও, কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে আমি আসামি করব যারা তাদের সন্তানদেরকে তারা হত্যা করে। সন্তানদেরকে কি করে? এমন মানুষ তো পৃথিবীতে নাই। কিভাবে হত্যা করে? মুফাসসির কিরাম বর্ণনা করেছেন, তারা লিখেছেন, হত্যা করে স্বামী স্ত্রী তারা যখন মিলিত হয় বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। আছে না নাই? যারা বলেন, কোনো মাধ্যম ব্যবহার করা হারাম। মাধ্যম ব্যবহার করা কি? সকলে জোরে বলেন কি? এরপর গর্ভের সন্তান যেন না আসে এজন্য বিভিন্ন ওষুধ সেবন করে। আছে না নাই? সন্তান যাতে না হয় বিভিন্ন রকম ওষুধ খায়, এটা খাওয়া হারাম। এটা খাওয়া কি? জোরে বলেন। আপনি খাবেন কি? আমাদের কঠিন ময়দানে প্রত্যেকটা সন্তানের হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। একান্ত আপনজনের আমার, আমি আপনি আপনার জীবনে এমন ভুল অহরহর করেছি, ঠিক না? আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং জীবনে আর যেন না করে সকলে তাওবা করবো ইনশাআল্লাহ। একান্ত আপনজনের আমার, সব পুরুষ যখন বাড়িতে চলে গেল, বাড়িতে যাওয়ার পর কিছুদিন পর তার নমরুদ তার দেশ সুন্দরভাবে চালাচ্ছেন আর নিজেকে বলে আমি আল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম 2, 3, 4, 5 বছর হওয়ার পর, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 4, 5, 6 বছর, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে বললেন, মা আমার রবকে। প্রথম প্রশ্ন কি? সকলে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে বললেন, মা আমার রবকে। আমাদের রবের নাম কি? জোরে বলেন। একটু মায়ার শুদ্ধে বলেন না, আল্লাহ। আমাদের রবের নাম কি?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে বললেন, মা আমার রবকে। মা বললেন, তোর রব হলো আমি। মা কি বললেন? তোমার রব আমি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, মা আপনার রবকে। সমস্যা আছে না নাই? মা বললেন, আমার রব হলো তোমার বাবা। তোমার বাবা অর্থ কড়ি উপার্জন করে, আমরা ওই অর্থ কড়ি দিয়ে বাজার করে সুন্দর সুন্দর খাবার কিনে খাই। আমার রব হলো তোমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা আমার আব্বার রবকে। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালামের মা বললেন, তোমার বাবার রব হলো বাদশাহ নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা বাদশাহ নমরুদের রবকে। কি বললেন? বাদশাহ নমরুদের রবকে। ঝামেলা তো বেঁধে গেছে এবার। ইব্রাহিম আলাইহিস সালামের মা তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম রে, জলের ভিতরে একটা চড় মেরে দিল। চড় মেরে বললেন, সময় এখন ভালো না, বেশি কথা বলো না। কি বললেন? সময় এখন ভালো না, বেশি কথা বলো না। এই বলে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা চড় মেরে থামাই দিলেন। আজকে কিছু মানুষ আলেমরা যখন সঠিক কথা বলে তাদেরকে হুমকি দামকি দিয়ে থামানোর চেষ্টা করে, ঠিক না? একান্ত আপনজনের আমার যারা সঠিক হকপন্থী আলেম, তাদেরকে মেরে হত্যা করে কখনো কোরআনের কথা বন্ধ করা যাবে? একান্ত আপনজনের আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার চলে গেলেন নমরুদের কাছে। যেহেতু তার পিতার রব হলো নমরুদ, নমরুদের রবকে জানা দরকার আছে না নাই? নমরুদের কাছে গেলেন। নমরুদের কাছে গিয়ে বললেন, নমরুদ, সবাই তো তোমাকে সেজদা দেয়, তোমাকে রব মানে। আমার মাকে আমি প্রশ্ন করলাম, আমার মার রবকে। মা বলল, আমার রবকে। আমার মা বলল, আমি। আমার মাকে বললাম, তোমার রবকে। বলল আমার পিতা আজর। আমি আমার মাকে প্রশ্ন করলাম, আমার পিতা আজরের রবকে। বলল আপনি। আপনার রবকে। সকলে বলি সুবহানাল্লাহ। বাদশাহ নমরুদ হতভম্ব হয়ে পড়লেন। এত ছোট যুবক বলে কি? এই ছোট্ট মানুষ বলে কি? টেনশনে পড়ে গেলেন। বাদশাহ নমরুদ বললেন, সবার রব হলো আমি। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ, তুমি যদি আমার রব হয়ে থাকো, আল্লাহ পাক এত সুন্দর করে জমিন আসমান জমিন সব কিছু বানালেন, মানুষদেরকে এত সুন্দর করে বানালেন, তুমি এত কালো কেন? সুবহানাল্লাহ বলবেন না? তুমি এত কালো কেন? তোমার চেহারার আকৃতি যা একবার দেখলে আরেকবার দেখতে ইচ্ছা হয় না, তুমি এমন কেন? আর তুমি তোমার চেহারার আকৃতি ঢেকে রাখার জন্য বোরকা পরে ঘুরে বেড়াও। তুমি তো সবার থেকে সুন্দর হওয়ার কথা, ঠিক না? তুমি যদি সবার রব হও, রব যিনি তিনি তো সবার থেকে সুন্দর হবে, ঠিক না? তা আপনি এমন কেন? আপনাকে দেখলেও তার দেখতে ইচ্ছা হয় না, ব্যাপার কি? সমস্যা আছে না নাই? নমরুদ বললেন, ইব্রাহিম, তোমার রব তিনি কি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তিনি আসমান জমিন সব কিছু সৃষ্টি করতে পারে। আমার রব মানুষদেরকে বাঁচাতে পারে, আমার রব মানুষদেরকে মারতে পারে, আমার রব মানুষদেরকে ক্ষমা করতে পারে, আমার রব মানুষদেরকে জান্নাত দিতে পারে, ঠিক কিনা? নমরুদ বললেন, আমিও তো পারি। কি পারো? বলে, আমিও তো মানুষদেরকে মারতে পারি, ক্ষমা করে দিতে পারি, হত্যা করতে পারি, ছেড়ে দিতে পারি। কিভাবে দেখান তো? এবার নমরুদ তার কায়েতখানা থেকে দুজন ব্যক্তিকে আনলেন, একজনকে ছেড়ে দিলেন আর একজনকে হত্যা করলেন। বলে, এই যে দেখো করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এভাবে এর সঙ্গে যুক্তি দেখিয়ে কোনো লাভ